হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি চিকেন বিরিয়ানি, যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কুচো করা পেঁয়াজ, আলু যেটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি, আর চিকেন যেটা মেন। এবার আলুগুলোকে প্রেসারে দিয়ে আমি 2 থেকে 3টা সিটি মারবো। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এটা মাথায় রাখবেন, কারণ আলুর এখনও প্রসেসিং বাকি আছে। ফুড কালারটা অপশনাল, আলুতে কালারটা ভালো আসে বলে আমি দিলাম আলুতেই। অন্যদিকে আমি কড়াইয়ে তেল রেখেছিলাম, যাতে তেলটা গরম হয়ে গেছে। এবার কুচো রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। অন্যদিকে আমি পাতিলে জল গরম করতে রেখে দিয়েছিলাম, ওতে আমি চাল দিয়ে দেবো। এবার বাসমতি চাল আর কিছু গোটা গরম মশলা, সাথে চিনি। ভাতের সঙ্গে চিনি দিলে স্বাদটা একটু অন্যরকমই আসে ভালো। আর স্বাদ মতো লবণ এবং কিছুটা রিফাইন্ড অয়েল, যাতে ভাত একটার সঙ্গে আর একটা না লেগে যায়। অন্যদিকে আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। আর আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ঝরিয়ে নিয়ে এবার ওই যে তেলে পেঁয়াজ ভাজলাম, ওই তেলে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটাকে আমি 60% কুক করেছিলাম, এবার তেলে ভাজার সময় আরও 20% কুক হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ওই কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল নিয়ে কিছুটা পেঁয়াজ, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে কষে নেব। মনে রাখবেন, এই কষার মিডিলে যেন একটু জল না দেবেন, পুরোটাই তেলে হবে। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে দিলাম, যাতে এক্সট্রা যে পানিটা চিকেন থেকে বের হবে ওটা বেরিয়ে গেল। এবার এটাকে আরও একটু কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবারও এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আমার যে চিকেনের জল সেটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং চিকেন নিজের তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে চিকেনটা। এবার এতে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আমার চিকেন বিরিয়ানি করতে যতগুলো ইনগ্রিডিয়েন্ট লাগবে সবগুলো রেডি। এবার একটা পাতিলে কিছুটা পরিমাণের ঘি ব্রাশ করে নেব। এক লেয়ার ভাতের দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ ভাজা, আলু এবং চিকেন দিয়ে একটা লেয়ার তৈরি করে দেবো। এর উপর আবারও এক লেয়ার ভাতের গেল। এরপর এতে আবারও পেঁয়াজ ভাজা, আলু এবং পুরো চিকেনটা লাস্টে এতে দিয়ে দেবো। কিছুটা পরিমাণের গুঁড়ো বিরিয়ানি মশলা, তারপর আবার চাউলের এক লেয়ার। এবার এতে ভেজে রাখা পেঁয়াজ এবং গুঁড়ো বিরিয়ানি মশলা দিয়ে একদম সাজানোটা রেডি। এরপর এতে সুগন্ধের জন্য কিছুটা পরিমাণের গোলাপ জল এবং কিছুটা ড্রাই ফ্রুট। আর ফুড কালারটা অপশনাল,
বিরিয়ানিতে ফুড কালার দিলে দেখতে খুব ভালো লাগে, যার কারণে দেওয়া। এবার বিরিয়ানিটাকে দমিয়ে বসিয়ে দিলাম। আমার 20 মিনিটের জন্য দমে বসিয়েছিলাম, আমার দম হওয়া কমপ্লিট। এবার ঢাকনাটা খুলে দেখবো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। এখন কত সুন্দর লাগছে দেখে, আর সুগন্ধটাও এত সুন্দর বেরিয়েছে। এবার এটাকে পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের স্যালাড, রায়তা যার সঙ্গে ভালো লাগে তার সাথেই পরিবেশন করুন। আর সব কিছু এত সুন্দর সিদ্ধ আর স্বাদের হয়েছিল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, লাইক এবং সাবস্ক্রাইব